সুপ্রভাত সবাইকে। আবার আজকে আপনাদেরকে নতুন একটা পর্বে নিয়ে আসছি। আমরা হাওড়া স্টেশন থেকে 212 কিলোমিটার দূরে ঘাটশিলায় যাচ্ছি। ঘাটশিলা স্টেশন থেকে আমরা যাব এখন ডুয়ার্সনি ফরেস্ট রেঞ্জে। শহরের ভিড় নেই এখানে, কেবল হাওয়া আর পাখির ডাক। এসে পৌঁছালাম ইন্দিরা পয়েন্ট। এখান থেকে জঙ্গলের বিস্তীর্ণ সবুজ আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায়। একটু থামলাম, শান্তি, দৃশ্য আর নিঃশ্বাস। পাহাড়ি পথে ঢুকলাম, ভাঙাচোরা রাস্তা কিন্তু চোখে আনন্দ। দূরে মিনি দার্জিলিং। চোখ বন্ধ করলেও মনে হয় প্রকৃতি হাত ছুঁয়ে গেছে এখানে। সাতগুরুং নদী, পাশে দুয়ার্সিনী দেবীর মন্দির। শহরের মানুষ হয়তো জানে না এখানে শান্তি আছে, আর আছে অগাধ বিশ্বাস। উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি যেন দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। পোপো ড্যাম বা পোপো লেক। লোককথা অনুসারে এই লেকটি কোনো এক রাজা বন্যপ্রাণী ও হাতিদের জল খাওয়ার জন্য নির্মাণ করেছিলেন। এই সেই ছোট্ট মির্গিছামি গ্রাম। এখানে রয়েছে সাঁওতালি বাড়ি, আলপনা আঁকা মাটির দেওয়াল, সুন্দর ও পরিপাটি, যা দেখে আপনার মনকে আকর্ষণ করবেই। পাহাড়ি সাবাই ঘাস আর খেজুর পাতায় গাঁথা শিল্পের নিঃশব্দ গল্প। গ্রাম ছেড়ে আমরা এসে পৌঁছালাম আজকের ঠিকানায়, সুরজানি হোটেল অ্যান্ড রিসর্ট। গেটের সামনে এসে দাঁড়ালাম, আর ভেতরে ঢুকতেই দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যের কোলে দাঁড়িয়ে আছে সুরজানি হোটেল অ্যান্ড রিসর্ট। দরজা খুলে রুমে ঢুকতেই দেখলাম সুন্দর পরিপাটি করে গোছানো একটা ক্লিন রুম, অনেকখানি স্পেসিয়াস, আর ওয়াশরুমটাও বেশ বড়। আর সঙ্গে ছিল রুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে দূরের পাহাড়, খোলা আকাশ আর সেই নীরবতা। মনে হলো হ্যাঁ, ঠিক জায়গাতেই এসেছি। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চোখ পড়ল মুরগি, হাঁস এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। বুঝলাম এটা শুধু রিসর্ট নয়, একটা প্রকৃতির কোলে শান্ত ইকো ফ্রেন্ডলি আশ্রয়। চলুন এবার দেখে নেওয়া যাক প্রত্যেকটা রুম। দরজা খুলতেই পরিচ্ছন্ন, পরিপাটি একটা স্পেস, প্রশস্ত বেড, আর জানলার ওপারে প্রকৃতির খোলা দৃশ্য। সংলগ্ন বাথরুম পরিষ্কার ও সুসংগঠিত, প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে। ব্যালকনিতে দাঁড়ালেই দূরের পাহাড়, হালকা বাতাস আর পাখির ডাক। আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই রুমগুলোর ভাড়া কত হতে পারে, তাই তো? দাঁড়ান, সেটাও জানিয়ে দিচ্ছি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানলাম এই রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 3000 টাকা থেকে। তবে সিজন, প্যাকেজ এবং রুমের ধরন অনুযায়ী ভাড়া কিছুটা পরিবর্তিত হতে পারে। সঠিক আপডেট ও অফারের জন্য সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা। স্ক্রিনে আমি নম্বরটা শেয়ার করে রেখেছি। এটা ডাইনিং হল, সুন্দরভাবে সাজানো, পরিপাটি আর প্রশস্ত একটি ডাইনিং স্পেস। আমরা আমাদের প্যাকেজের মধ্যেই ফুডটা ইনক্লুড করে দিয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের স্বাদ একদম ঘরের মতো। তাই কেউ যদি এখানে এসে থাকার পাশাপাশি লাঞ্চ বা ডিনার এখানেই করতে চান, নির্দ্বিধায় সেই ব্যবস্থাও রয়েছে। এখানে সময় যেন একটু ধীরে হাঁটে, মানুষের মুখে সরল হাসি, হাওয়ায় মাটির গন্ধ, আর চারপাশে পাহাড়ের শান্ত উপস্থিতি। 2 রাত্রি 3 দিনের জন্য এসে আপনারা উপভোগ করে যেতে পারেন এই শান্ত পরিবেশের আপনার জীবনের একটা অধ্যায়। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, একান্তে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান, তাহলে সুরজানি হোটেল অ্যান্ড রিসর্ট আপনার জন্য একদম উপযুক্ত। এখানে এলে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। চারপাশে পাহাড়, নীরবতা আর নির্মল বাতাস। রাত নামলে জ্বলে ওঠে বনফায়ার, খোলা আকাশের নিচে আগুনের উষ্ণতা। মুহূর্তটা সত্যিই অন্যরকম। আর সেই রাতে ডিনারে ছিল এখানকার বিশেষ বনমুরগির স্বাদ, গ্রাম্য মশলার আসল অনুভূতি, প্রকৃতি, শান্ত আর উষ্ণতার এক সুন্দর মেলবন্ধন। নিজের মানুষদের সঙ্গে একটু নিরিবিলি একান্ত সময় কাটাতে চাইলে চলে আসুন সুরজানি হোটেল অ্যান্ড রিসর্টে। শান্ত পরিবেশ,
আরামদায়ক মুহূর্ত আর ভালোবাসায় ভরা এক সুন্দর অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষায়। তাই দেরি না করে প্ল্যান করেই ফেলুন আপনার পরের ছোট্ট ছুটি সুরজানিতে। যে সমস্ত দর্শনীয় স্পটগুলি আপনাদের দেখালাম সেগুলি সবই হোটেল থেকে প্রায় 15 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এছাড়াও রয়েছে আরও নানান দর্শনীয় স্পট। তাই 2 থেকে 3 দিনের একটি ছোট্ট ট্রিপের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। আমরাও অপেক্ষায় রইলাম সুরজানি হোটেল অ্যান্ড রিসর্টের আর সবুজে ঘেরা দুয়াশিনী জঙ্গলের। হয়তো কোনো এক পূর্ণিমার রাতে আবার দেখা হবে সেই চাঁদের আলোয় ভেজা জঙ্গলের অপূর্ব সৌন্দর্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। স্টে রিল্যাক্সড অ্যান্ড এনজয় ইয়োর টাইম অ্যাট সুরজানি হোটেল অ্যান্ড রিসর্ট। আর আবার প্রস্তুত মানেই নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।